সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি কাজ করতে লজ্জাবোধ করেন তাহলে একসময় আপনাকে সব জায়গায় সব অবস্থানেই আপনাকে লজ্জিত হতে হবে। কারণ কাজ করলে আপনাকে মান বাড়বে। কাজ করলে আপনার মান কখনোই নষ্ট হবে না আরকি। তো যাই হোক, অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার এখানে রাস্তার পাশে আরকি, মানে রাস্তার যেই কিনারটা আছে আরকি, আমার ক্ষেত আর রাস্তার মাঝামাঝি যে জায়গাটা আছে, রাস্তার গাবার বলে আরকি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এই গাবারে আমি অনেক দিন আগ থেকে, প্রায় ৫ থেকে ৭ বছর আগ থেকে আমি এখানে ঘাস লাগাইছিলাম। মানে যখন নতুন বের হয় আরকি, মানে এই গরুর ঘাসগুলো। আগে তো আমাদের এলাকায় এই ঘাসগুলো ছিল না। তো আমাদের মানে দেখতাম যে অনেক সময় গরুকে আইলে ধরে আপনার ঘাস খাইতো। কিন্তু এখন তো অনেক কীটনাশক দেওয়ার ফলে এখন আর জংলি ঘাসগুলো ওইভাবে আইলে রাস্তার গাবারে এরকম হয় না আরকি। তো তখন থেকেই আমি আমার মানে এই রাস্তার গাবারে এবং বাড়ির পাশে আরেকটা জায়গায় মানে অল্প পরিসরে আপনার মানে এরকম গরুর ঘাস লাগাইছিলাম। কারণ যেহেতু বাড়িতে আগে থেকেই আমার বাবা মানে ২-৪ টা করে গরু গাভী থাকতই আমাদের বাড়িতে সবসময়। এমন কোনো সময় নাই যে আমার বাড়িতে গরু ছিল না আরকি। তো যাই হোক, তখন থেকেই বুঝতাম যে আসলে গরু একটা বরকতময় একটা মানে আপনার মানে ব্যবসা আরকি। যদি আপনি ব্যবসা ধরেন সেটাও ব্যবসা, এবং বাড়ির মানক আরকি, মানে আমরা তো আসলে কৃষক মানুষের ছেলে। আমাদের বাড়িতে অবশ্যই ২-৪ টা গরু গাভী থাকবেই। কারণ ধান আছে, খড় আছে, মানে ঘাসের সিস্টেম আছে। এই জায়গা থেকে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সবার বাড়িতেই কিন্তু গরু থাকে। আর গরু এমন একটা আপনার মানে ব্যবসায়ী সিস্টেমে যদি ধরেন, সব ব্যবসায়ী কিন্তু আপনার লাভ, লস, ক্ষতি আছে আরকি। তো যাই হোক, গরুর ব্যাপারটা আরেকটু আলাদা আরকি। এখানে আপনি একেবারে মানে আপনি ২০০, ৪০০, ১০০ এভাবে আপনি খরচা করে এক থোকে আপনি ১,০০,০০০ টাকা অথবা আপনার ২,০০,০০০ টাকা অথবা ৫০,০০০ টাকা এরকম বের করতে পারবেন আরকি। তো যাই হোক, আমার কিন্তু একটা দোকান আছে আলহামদুলিল্লাহ, সেই ব্যবসার অভিজ্ঞতা থেকে বলতেছি। সেখানে আমি যত টাকাই ইনভেস্ট করি না কেন এবং যতই লাভবান হই না কেন, সেখানে কিন্তু আপনার দোকান বড় হবে। এবং আমার কাছে যদি টাকা থাকে আমি ইচ্ছে করেই মানে বাজার যদি বলি, বাজারটা বেশি ভালো করার চেষ্টা করি। নিজে মানে পোশাকটাও বেশি ভালো কেনার চেষ্টা করি। এরকম মানে নগদ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে দেখবেন সেই টাকাটা অলরেডি খুব সহজেই খরচ হয়ে যাবে। আর আপনি যদি গরু কেনেন এবং গরু গাভী পালেন, সেখানে কিন্তু অল্প অল্প টাকা ইনভেস্ট হয় এবং এক থেকে কিন্তু আপনি অনেক টাকা মানে পাবেন আরকি। তো যাই হোক, এই ঘাসগুলো আমি রাস্তার পাশে লাগাইছিলাম। এখানে একটু মানে এক সাইডে বেড়া ছিল না আরকি। তো এই বেড়াটা না থাকার কারণে এলাকার যত মানুষের ছাগল গরু আছে, বাছুর গরুগুলো, এগুলো সব এসে এই ঘাসগুলো মানে খেয়ে যেত আরকি। আসলে ওইভাবে বলতেও পারতাম না কখনো, কারণ যেহেতু এলাকায় থাকি না আরকি। তো যদি বলছি তো তখন দেখা যাচ্ছে ২-১ দিনটা ওরা মেইনটেইন করে চলছে। আর আবার হঠাৎ করে আবার দেখতেছি ওরা ওইভাবেই আগের মতোই চলতেছে, মানে ছেড়ে দিয়ে রাখছে আরকি। যাই হোক, যদিও মানে ঘাস গরু ছাগল খাওয়ার জন্য ভাই, কিন্তু তারপরেও যদি প্রথমে যদি সবগুলো প্রতিদিনই খেয়ে শেষ করে, তাহলে কিন্তু ঘাসটা কিন্তু বাড়ে না আরকি। তো যাই হোক, এজন্যই আজকে একটু বেড়া টেরা দিয়ে দিলাম। আর মাঝে আপনার ওইগুলো কিছু চারা নষ্ট হয়ে গেছিলো, চারাগুলো লাগাইলাম আরকি। তো যাই হোক, যেহেতু মানে ঘাস গাড়বো আরকি, এইজন্য আমাকে এটা প্রতিরক্ষাও করতে হবে, এই দায়িত্বটাও আমার। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো দেখেন তারাও আপনারা এই ধরনের কাজের প্রতি উদ্বুদ্ধ হবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।